কক্সবাজারে সবচেয়ে বেশি শীতকালীন মানুষজন ঘুরতে যায়। আজকের ভিডিওতে আমি কক্সবাজারের দুইটা পপুলার রিসোর্টের রিভিউ শেয়ার করব। যদিও এগুলোর ভিডিও আমার পেজে অলরেডি আছে, তারপরও মানুষজনের অনেক কোয়ারিজ, অনেক টেক্সট আসে এই দুইটা রিসোর্ট নিয়ে, তো ভাবলাম আপনাদের সাথে একটা ডিটেলস রিভিউ ভিডিও শেয়ার করি। শুরুতে আমি মুন্নেস নিয়ে বলবো। রিসোর্টটার লোকেশন হচ্ছে কক্সবাজার মেইন ড্রাইভ রোডে। প্রথমে একটা খারাপ দিক হচ্ছে এই রিসোর্টে যাওয়ার কোনো ভালো রাস্তা নাই। এরকম পায়ে হেঁটে আপনাকে 5 মিনিট হাঁটতে হবে, তারপর রিসোর্টে পৌঁছে যাবেন। রুম ঠিকঠাক ছিল, তবে কাঠ আর বাঁশের তৈরি হওয়াতে রুমের মধ্যে একটু পোকামাকড় হবে। আর এটা যেহেতু প্যাঁচার দ্বীপ, রাতে একটু ভয় পেতে পারেন, রাতে অনেক প্যাঁচার আওয়াজ পাওয়া যায়। খাবার দাবার নিয়ে একটু বলি এবার। ওনাদের মেনুটা আমি অ্যাড করে দিচ্ছি। খাবারের প্রাইস আমি রিজনেবল বলবো না, আবার খুব বেশি দাম বলবো না। আমার কয়েকটা রিসোর্ট ঘোরার পরে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, ওইদিকে আসলে খাবারের দাম একটু বেশি। আর সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন। খুব বেশি আইটেম নাই, তবে যে পরিমাণে দেয় একজনের জন্য কোয়াইট এনাফ। সকালবেলা সামনে যে লনটা আছে সেটা জোয়ারের পানি এসে একদম ডুবে যায়, তখন কটেজ থেকে ডাইনিং স্পেসে আসতে হয়তো একটু অসুবিধা হতে পারে, বাট ব্যবস্থা আছে। ছোট্ট বোট গুলাতে করে এপার থেকে ওই পারে যেতে পারেন, অথবা পা ভিজিয়েও যেতে পারেন। পানির পরিমাণ খুব বেশি থাকে না। বেসিক্যালি এই রিসোর্টটা হচ্ছে ইয়াং প্লাস অ্যাডভেঞ্চারাস কাপল যারা আছেন তাদের জন্য, কারণ রিসোর্টটা অনেক সুন্দর আর অনেক কিছু আছে করার মতো। আপনি যদি কাপল হয়ে থাকেন, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান একদম প্রাইভেট একটা স্পেসে, তাহলে এই রিসোর্টটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব। তবে আমি আপনাদেরকে অসুবিধাগুলোও বলেছি, যদি মনে হয় আপনারা মানায় নিতে পারবেন তাহলেই ভিজিট করবেন, আদারওয়াইজ করবেন না। নেক্সট থাকছে মারমেড ইকো রিসোর্ট। যাদের বাজেট একটু কম মারমেড বিচ রিসোর্টের জন্য, তারাই মূলত মারমেড ইকো রিসোর্টে উঠে। আমাদের মনে হয়েছে মারমেড বিচ রিসোর্টে এত টাকা পয়সা নষ্ট করে থাকার কোনো মানেই হয় না, তার কারণে আমরা মারমেড ইকো রিসোর্টে উঠেছিলাম। সেপ্টেম্বরের দিকে 60% ডিসকাউন্টে আমি রুম 3000-এর মধ্যেই পেয়ে গিয়েছিলাম। আমরা একটা মারমেড বাংলোতে উঠেছিলাম। রুমগুলো সিমসাম ছোটোখাটো, অত বেশি বড় না, ক্লিন ছিল। আমার কাছে রুম নিয়ে তেমন একটা প্রবলেম নাই, বাট মুন্নেস যেমন একটা সাজানো গুছানো, এই জায়গাটা তেমন একটা না। আর এখানে আসলে করার মতো তেমন একটা কিছু নাই। মুন্নেসে আসলে করার মতো অনেক কিছু ছিল, আপনি ঘুরতে পারবেন, দোলনা ছিল, ওভারঅল ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট এখানে তেমন একটা নাই। এখানে যদিও রুম রেটটা একটু কম, তবে এখানে সার্ভিসটা বেটার। আর একটা ভালো দিক হচ্ছে আপনার মারমেড বিচ রিসোর্টের একটা অ্যাক্সেস পাচ্ছেন। বেসিক্যালি সুইমিং পুল অ্যাক্সেসটা দেয়। আপনারা যদি এরকম প্রিপারেশন নিয়ে যান তাহলে সুইমিং করতে পারবেন। আমার কাছে এই ফ্যাসিলিটিটা ভালো লাগছে, বাট আদার দেন দ্যাট এখানে করার মতো তেমন একটা কিছু ছিল না। মানে রাতের বেলা একদমই কিছু থাকে না আসলে করার মতো, সেই কারণে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। প্লাস রুমটাও একটু ছোট। আর সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন। এখানে বুফে স্টাইলে ব্রেকফাস্ট সার্ভ করে, বাট আপনি যদি ওনাদের খাবারের মেনু থেকে কিছু অর্ডার করতে চান তাহলে বলবো খাবারের দাম অনেক বেশি। লাইক আমরা ওনাদের একদম সবচেয়ে কম দামে যেটা ফ্রেঞ্চ ফ্রাই আর পাকোড়া অর্ডার করছি, সেটার দামই পড়ছে 750 টাকা। সো এবার বুঝেই নেন খাবারের দামটা কেমন। যাই হোক, দুইটা রিসোর্টেরই একটা খারাপ দিক হচ্ছে দুইটা রিসোর্ট থেকে বিচ অ্যাক্সেসটা একদমই নাই। আমরা চেষ্টা করছিলাম মুন্নেস থেকে যেতে, বাট অনেক ঝামেলা। আর মারমেড ইকো রিসোর্ট থেকে তো বিচ অ্যাক্সেস একদমই নাই। তবে বিচ রিসোর্ট থেকে যদি যেতে চান, ওদের যে বিচটা আছে সেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। তারপর আমরা সুগন্ধার দিকে চলে যাই। এই ছিল ওভারঅল দুইটা রিসোর্ট নিয়ে রিভিউ। ইটস আপ টু ইউ, আপনি ভিজিট করবেন কি করবেন না। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও দেখা হচ্ছে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।